যেতে দিন না, আমার স্বামীর কাছে যাওয়াটা খুব দরকার। ওনার সাথে কথা বলতে হবে, আমাকে যেতে দিন না। আমাকে কেন আটকে রেখেছেন? যেতে দিন, আমাকে যেতে দিন। ইনজেকশন না, তাড়াতাড়ি। না, আমার কিছু লাগবে না, কিছু লাগবে। আমার শাখা পলা, আমার শাখা পলা কোথায়? কে খুলে নিয়েছে আমার শাখা পলা কোথায়? প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। ওগুলো হাতের ট্রিপ লাগানোর জন্য খুলে রাখা হয়েছে, ওগুলো নিয়মেই আছে, ওগুলো আমাদের কাছেই আছে, সময় মতো ফেরত পাবেন। নার্স, নার্স, ইনজেকশন, ইনজেকশন। না, ওইসব আমার কিচ্ছু লাগবে না, আমি ঘুমাতে চাই না। ঘুমাতে গেলে দেরি হয়ে যাবে, উনি আবার আমায় ভুল বুঝবে। কোনো কথা বলবেন না। জানেন আপনার শরীরটা কত খারাপ? জানেন আপনি? জানেন না? আপনি হসপিটাল ছেড়ে যাওয়া তো দূরের কথা, বেড ছেড়ে নামবেন না। আপনি বুঝতে পারছেন? আমাকে আর যাবেন না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে যেতে, আমি কে থাকবো না, আমাকে যেতে দিন ওনার কাছে। আমার কথাটা শুনুন, আমাকে যেতে দিন না, আমাকে আটকাচ্ছেন কেন? আমার কথাটা শুনুন। আপনি আমার ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না। জানি না বর্দা, আপনাকে এইভাবে এই পরিস্থিতিতে দেখে আমার কি বলা উচিত আমি বুঝতে পারছি না। রূপা, রূপা, তোমার কি মনে হয় আলো কি সত্যি এভাবে আমাদের সকলকে ঠকালো? সত্যি কথা বলবে? আমি তোমার কথা বিশ্বাস করব। আমি জানি ছোট মারা প্রথম থেকেই আলোকে পছন্দ করে না, কিন্তু তুমি তো তেমন না। তুমি তো ওকে নিজের বোনের মতো। এমনকি আলোর জন্য তুমি বিমানকেও সাপোর্ট করনি। তেমনি নিরপেক্ষ ভাবে ভেবে বলো, তোমার কি মনে হয়? রূপা, বলো তোমার কি মনে হয়? কি হলো? চুপ করে থেকো না, বলো কি মনে হয়? রূপা, কথাটা জানা আমার খুব দরকার। জানি না দাদা, আপনাকে হাজতের ওপাশে দেখে আমার এক্স্যাক্টলি কি বলা উচিত, কি উচিত না। কিন্তু বাস্তব পরিস্থিতিটা আপনাকে আমার জানানো দরকার। আলো আর সুজয় আপনার বিরুদ্ধে এমন একটা কমপ্লেন করেছে যার জন্য আপনাকে আমরা জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে পারছি না। আর আলোর হেল্প ছাড়া ওই সুজয় বলে ছেলেটা কি করে এত বড় অন্যায় করলো সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু আমার কাছে একটা জিনিস পরিষ্কার কথা, এটা একটা ষড়যন্ত্র ছিল। এই পুরো জিনিসটা একটা প্ল্যান করা ছিল আপনাকে সরানোর জন্য ওদের দুজনের রাস্তা থেকে। আপনাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। তুমিও এই কথাটা জানো রূপা? তুমিও? এক্সকিউজ মি, আমি একবার কেবিন নাম্বার 1005-এ যেতে চাই। আমার এন্ট্রি পাসটা। না না স্যার, এখন ওখানে কোনোভাবে যেতে দেওয়া সম্ভব নয়। ডাক্তারবাবুর কড়া ইনস্ট্রাকশন আছে যে ওখানে যেন কেউ না যায়। তাছাড়া পেশেন্টকে অনেক কষ্টে কন্ট্রোল করা গেছে, এখন আর কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। কিন্তু আমার যে ওনার সাথে কথা বলাটা খুব আর্জেন্ট, না বললেই নয়। আমাকে দয়া করে একবার আলোর কাছে। না, আমি ওই পেশেন্টের কাছে কাউকে যাওয়ার অনুমতি দেব না।
আপনি তো শুনলাম মিসেস লাহিড়ির বন্ধু। কেমন বন্ধু আপনি? আপনার সামনেই তো ভায়োলেন্ট হয়ে উঠেছিলেন, আপনি তো সব দেখেছেন। তারপরেও এ কথা বলেন কি করে? আপনি কি ওনাকে মেরে ফেলতে চান? আশ্চর্য। আপনি তো শুনলাম মিসেস লাহিড়ির বন্ধু। কেমন বন্ধু আপনি? আপনার সামনেই তো ভায়োলেন্ট হয়ে উঠেছিলেন, তারপরেও এ কথা বলেন কি করে? আপনি কি ওনাকে মেরে ফেলতে চান? কিন্তু আমি তো ম্যামকে এই পরিস্থিতির মধ্যে ফেলতে চাইনি। ম্যামের এত বড় ক্ষতি আমি ম্যামকে বোঝাবো কি করে? আমি তো জানতামই না ম্যামের হাজবেন্ড আমার ড্রাইভার। বিমানবাবু তো আমায় কিছু বললেন না। অমন দেবীর মতো মেয়েটার অমন অসুরের মতো সাপ। কিন্তু কিন্তু বিমানবাবু তো জানতেন ম্যামের হাজবেন্ড কে। হ্যাঁ, এইসব কি হচ্ছে? এইসব কি হচ্ছে কি আমার সাথে? এসব তার মানে আমাকে ব্যবহার করে খেলাটা খেলা হলো। না 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 না, আলোর কোনো দোষ নেই। আলো পবিত্র, ওনার চরিত্রে কোনো রকম দাগ আমি লাগতে দেব না। মা, আমি পারলাম না মা, অংশকে ফেরত আনতে আমি পারলাম না। আপনি আমায় ক্ষমা করে দেবেন। আমার বড় ছেলে কারোদের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে আর আমি কিচ্ছু করতে পারছি না, আমার হাত পা বাঁধা। ওই বউ আর তার প্রেমিক মিলে এত বড় সর্বনাশ করলো, আমি আর নতুন করে কি বলবো? আপনি তো রূপার কাছে সবই শুনেছেন। তুমি আর কি করবে সুরেখা? বিমান তো আমার আগেই বলেছিল অংশ অত সহজে ছাড়া পাবে না। বাবা, আমি শুধু আলোর কথা ভাবছি। তখন ঠাম্মাদের সামনে কি ভালোটাই না সাজলো। আর বাবা, বাবা তো সব সম্পত্তি আলোর নামেই করে দিল। ঠাম্মা, ঠাম্মা আপনিও তো তখন আলোকেই সাপোর্ট করেছিলেন, তাই না? সত্যি কি অভিনয় জানে মেয়েটা। ও তো সিনেমায় অভিনয় করা উচিত। আমার কি মনে হয় জানো, আমরা যদি এক্ষুনি সম্পত্তির দখল না নিতে পারি কিংবা অ্যাটলিস্ট আলোকের সম্পত্তি থেকে বেদখল না করতে পারি, তাহলে কিন্তু লাহিড়ী পরিবার সর্বশান্ত হবে। হ্যাঁ, অথচ পর্দার কেসটা লড়বার জন্য টাকার দরকার, আমাদের হাতে তো সে টাকাও থাকবে না। আম্মা, তুমি একবার ভাবো কি করা উচিত, একবার ভাবো। বাবা আলোর স্বরূপটা চিনতে পারেননি, তাই আমাদের সর্বশান্ত করে পথে বসিয়ে গেছেন, কিন্তু আমাদের তো কিছু একটা করতে হবে। কি করবি ভাবছিস? আমার তো কিছু মাথায় আসছে লাগলো চোখে